আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোস্তফা কামাল। আপনাদেরকে জানাচ্ছি ডিজাইন ইউর প্রজেক্ট .blogpost.com এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আজকে আমরা একটা নতুন টিউটোরিয়াল করব, তার নাম হচ্ছে কিভাবে ইমেজের উপর মোজাইক ইফেক্ট দেওয়া যায়। তাই টিউটোরিয়ালটা একেবারেই ইজি, তবে তাদের জন্য যে যারা বেসিক সম্পর্কে জানে ফটোশপের। তাই আমি বলবো যে বেসিক টিউটোরিয়াল দেখুন আগে, তারপরে সব টিউটোরিয়াল দেখুন, এটাই আপনারই লাভ হবে এবং বুঝতে সুবিধা হবে। আর যদি আপনি সব টিউটোরিয়াল দেখে সরাসরি কাজ শুরু করতে চান, তাহলে আপনাকে টিউটোরিয়াল বুঝতে অনেক সমস্যা হবে এবং তালগুলো পাকিয়ে যাবে। কারণ আমি প্রথম বিভিন্ন ধরনের ইফেক্ট দেখে সরাসরি কাজ শিখতে চেষ্টা করেছি, যার ফলে আমি ব্যর্থ হয়েছি। পরবর্তীতে আমি বিভিন্ন বেসিক টিউটোরিয়াল দেখেছি, যেমন আতিকুল্লাহ ভাইয়ের বেসিক টিউটোরিয়াল দেখেছি, দেখে অনেক কিছু শিখেছি। তারপরে পাকিস্তানের আসিম জাভেদের টিউটোরিয়াল দেখে আমি অনেক কিছু শিখেছি। কারণ আমি উর্দু ভাষা এবং মোটামুটি ভালো বুঝি, ছোটবেলা থেকে খুবই মুভি দেখতাম। হিন্দি আর উর্দু তো প্রায় সেম, তাই এটা আমি খুব ভালো বুঝি। তাছাড়া আপনার ওয়েব ডিজাইনে HTML CSS এর কাজটা ভালো শিখেছি বাংলাদেশের রাসেল আহমেদ ভাই টিউটোরিয়াল দেখে। তাছাড়া landa.com এর টিউটোরিয়াল দেখেছি। এগুলো ইংলিশ ভাষায়, আমি ইংরেজি খুব কম বুঝি, অর্থাৎ ইংরেজি স্পেলিং যেমন ভুল করি, লিখতে যেমন ভুল করি, উচ্চারণ তার চেয়ে বেশি ভুল করি। দেখবেন যে আমার টিউটোরিয়াল উচ্চারণ অনেক ভুল আছে, এই জন্য আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। তাছাড়া আপনারা টিউটোরিয়াল গুলো মানুষের মধ্যে শেয়ার করুন, এটা আমি আবার বলবো, মানুষের মধ্যে শেয়ার করুন, মানুষ যেন শিখতে পারে। তো আজকে আমরা যে ইমেজটা বানাবো, একটা নর্মাল ইমেজ। আমরা যদি এটাকে উঠিয়ে দিই, তাহলে বোঝা যাবে একেবারে নর্মাল একটা ইমেজ। তো ইমেজটাকে আমরা যদি এরকম করতে চাই, তাহলে এটাও করতে পারবো। আমি ফিট দেখাচ্ছি, গোটা ডিরেক্ট ইফেক্ট যেটা দিয়েছি এটা উঠিয়ে দিলাম। এখানে আমি দুটো করে রেখেছি, তো আবার এরকম করতে পারি। তা চলুন আমরা টিউটোরিয়াল শুরু করি। আমি এটা ক্লোজ করে দিলাম। আমরা এটার উপরে করতে পারতাম, তাই নতুন একটা ইমেজ নেই। এগুলো অনেক ইমেজ পাওয়া যায়, যেগুলো সার্চ করলে আপনি পেয়ে যাবেন। গুগল সার্চ বক্সে গেলেই আর ইমেজ সার্চ দিলেই হবে। আবার অনেক সাইডে ভালো ইমেজ কিনতে পাওয়া যায়। হ্যাঁ, আমরা এই ইমেজটার উপর কাজ করবো। তো এটা ডুপ্লিকেট কপি করে নেই, ওইটাকে আমি ভিজিবল করে দিলাম, যাতে আমার কোনো স্টেপ ভুল হয়ে গেলে আমি কাজ করতে পারি। এটার উপর একটা লেয়ার নিলাম। এখান থেকে সিলেকশন টুলের সাহায্যে আমি সিলেকশন করি, আমার কাজ করতে সুবিধা হয়। এটাকে আমি সিলেকশন করে নিলাম। এটাকে আমি অল্টার ভেক্টর দিয়ে ফুলগ্রাউন্ড কালারটা দিলাম। দেখুন আমার কিন্তু এখানে এটা কিন্তু ফুলগ্রাউন্ড কালার কালো। আমি এডিটে যাব, এডিট থেকে ডিফাইন প্রিসেট ব্রাশ, অর্থাৎ আমি ব্রাশটা সেভ করি। এটা আমার নামই দিলাম, মোস্তফা ইউজ করলাম। আপনার নাম আপনারা ইউজ করতে পারেন। এটা কিন্তু এখানে দেখাচ্ছে 1554 পিক্সেল, অর্থাৎ যে নিচে এটা এই ব্রাশটা 1554 পিক্সেল পর্যন্ত বড় হবে। এটাকে ওকে করলাম, পিক্সেল আছে বর্তমানে। এটার আমার প্রয়োজন, এটা ডিলিট করে দিলাম। তা এটার নিচে একটা লেয়ার নিলাম। এই লেয়ারটাকে আমি কন্ট্রোল ব্যাকস্পেস দিলে ব্যাকগ্রাউন্ড কালার হবে। কন্ট্রোল ব্যাকস্পেস দিলাম, এই ব্যাকগ্রাউন্ড সাদা সাদা হয়ে গেল। এটার উপর আরেকটা লেয়ার নিলাম। এখন এটাকে আমি ক্লিপিং মাস্ক করে দেবো। এই যে এটার উপর আমি সবগুলো ইফেক্ট দেব, তাই আমি লেয়ারে গেলাম, লেয়ার থেকে এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক ক্লিক করলাম। এখন লেয়ারটা আমার কিন্তু এটা কিন্তু পুরোটা কিন্তু সাদা হয়ে গেছে, এই যে এটার কারণে। তাই এটাকে আমি সিলেক্ট রাখা অবস্থায় আমি যাব ব্রাশ টুলে। ব্রাশ টুল থেকে আমি যাব সরাসরি আমি যে ব্রাশটা সিলেক্ট করেছিলাম, আমি যেই ব্রাশ, এটার উপর নিলে কিন্তু নাম প্রদর্শন করবে। দেখি বড় করি, এই যে মোস্তফা, এটার উপর নিয়ে রাখলে কিন্তু নাম প্রদর্শন করবে। আচ্ছা, এটা সিলেক্ট রাখা অবস্থায় এখান থেকে আমাকে ব্রাশ সাইজটা কিছুটা পরিবর্তন করে নিতে হবে। দেখুন বর্তমানে ব্রাশ সাইজ এরকম আছে, আমার তো এরকম হলে চলবে না, আমাকে সাইজটা একটু বড় করতে হবে, করতে হবে। স্পেসিংটা আমি একটু দিয়ে নিই। স্পেসিং, হ্যাঁ স্পেসিং এই 100 দিলাম।
119 রাখলাম। আপনার একটা বাইরে দেখবেন, এটা কিন্তু নির্ভর করে আগেই বলি আপনার ইমেজের উপরে, ইমেজটা কিরকম তার উপরে। আমি অ্যাঙ্গেল যেটা 1 রাখলাম, রেখে এটাকে আমি ওকে করে দিলাম। এটা অ্যাঙ্গেল যেটা আপনি বাড়ান, দেখুন অ্যাঙ্গেলগুলো পরিবর্তন হচ্ছে। এটা যদি একটু প্রভাব দেখায়, দেখুন এরকম আসবে। তাই এরকম আপনার ইয়ার উপরে নির্ভর করবে। তাই আমি অ্যাঙ্গেল যেটা 2 রাখলাম, রেখে ওকে করে দিলাম। দেখুন এখন যদি আমি কাজ করি, কিন্তু অ্যাঙ্গেল হয়ে রয়েছে। তারপর এরকম, তো এটা থেকে আমি এরকম করব না, কারণ এসে আমাকে মোজাইক ইফেক্ট দিলে আর একটু পারফেক্ট লাগবে। তাই অ্যাঙ্গেল যেটা আমি 2 থেকে 1 করে রাখলাম। হ্যাঁ, যাতে আমার কাজ করতে সুবিধা হয়। এটা আমি সিলেক্ট রাখা অবস্থায় নিচে আসলাম এতটুকু। এটা কিন্তু এটার উপর হচ্ছে, আমি এই কারণেই করতেছি যাতে আপনারা বুঝতে পারেন। এটাকে সিলেক্ট করতে হবে, নিচের লেয়ারটাকে সিলেক্ট করার পরে এই দেখুন। হ্যাঁ, সমস্যা নাই ছোট হলে, মানে সাইডে চলে গেলে। এটাকে আমি কন্ট্রোল টি দেই কিবোর্ড থেকে, অথবা এডিট থেকে ট্রান্সফর্ম টুল করে নেবেন। ওকে, এখন এটাকে ডাবল ক্লিক করব। ক্লিক করার পর আমি এটাকে স্ট্রোক দেই। স্ট্রোকে ক্লিক করলাম, স্ট্রোক আসলো। সাইজ 10 পিক্সেলে দিলাম। এটার পজিশন আমি ইনসাইড করে দিলাম। এটার কালারটা আমি চেঞ্জ করে সাদা করে দিলাম। চাইলে আপনারা কালার অন্য কালার দিয়ে দিবেন বা দিয়ে দেখতে পারেন আপনার ইমেজের উপর কেমন শুট করে। এটার আমি ড্রপ শেডে দিলাম। এটার অপাসিটিটা আমি কমিয়ে দিলাম বেশি হাইলাইট করার জন্য। এটার ইউজ গ্লোবাল লাইটটা উঠিয়ে দিলাম। উঠিয়ে দিয়ে এটাকে আমি 140 করলাম। এখন এটার ডিসটেন্স করে দেই 12 পিক্সেল, অথবা চাইলে আমি আর বেশি বাড়াই দিতে পারি, 20 পিক্সেল করলাম। এটা সাইজটা আমি 15 পিক্সেল করলাম, 15 পিক্সেল করলাম, অথবা চাইলে আরো বড় করা যায়। হ্যাঁ, ডিসটেন্সটা আপনি বড় করতে পারেন। দিয়ে নয়েজ প্রয়োজন নেই, কাউন্টার জিটার এগুলোর দরকার নেই, এগুলো ডিফল্ট আকার রেখে আমি ওকে করলাম। দেখুন হয়ে গেলে কিন্তু আমার মোজাইক একটা ইফেক্ট হয়ে গেল, এবং নিখুঁতভাবে মোজাইক একটা ইফেক্ট হয়ে গেল। আপনারা চাইলে অনেক ইফেক্ট দিতে পারেন। কিছুক্ষণ আগে দেখালাম ব্রাশের সামান্য পরিবর্তন করলে ইফেক্টের পরিবর্তন হয়ে যাবে। ব্রাশের সামান্য পরিবর্তন করলে, যে এখানে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা আমি আবারও বলি, ব্রাশের এই ব্রাশ প্রিসেটটাকে গুরুত্বপূর্ণ। এখানে ব্রাশ যদি আপনি এই যে অ্যাঙ্গেল পরিবর্তন করেন, এখান থেকে অ্যাঙ্গেল পরিবর্তন করা যায়, রাউন্ডনেস পরিবর্তন করা যায়, হার্ডনেস পরিবর্তন করা যায়। আমি এখানে পেসিং এর উপর অনেক কিছু নির্ভর করবে। আপনি যদি পেসিং এরকম করেন তাহলে এটা এরকম হবে। পেসিং যদি সামান্য পরিবর্তন করেন, আমি যদি দেখি যে স্পেসিংটা আমি সামান্য পরিবর্তন করবো, এইরকম রাখবো, এরকম রাখবো, তাহলে কি হয় ভিডিওটা একটু বড় করে দেখাচ্ছি তাহলে কি হয়। আমি এটাকে উঠিয়ে দিলাম, সরি আচ্ছা, এটা নিচে নিলাম যাতে কাজ বোঝা যায়। হ্যাঁ, দেখুন যখন আমি এটার উপর কাজ করবো কি হয় দেখি। এই দেখুন এটা এরকম প্রভাব ফলাফল দিচ্ছে, অর্থাৎ ক্লিপিং ম্যাচ করে যদি আমি কাজ করি, এখন এটা সিলেক্ট রাখা অবস্থায় কি প্রভাব দিচ্ছে দেখুন। উপর প্রভাব পড়তেছে সামান্যতম, এখন সামান্যতম যে একটু উপরে নিচে নেমে গেছে এরকম। এইগুলো হচ্ছে আপনার ব্রাশের উপর নির্ভর করে। ব্রাশটা আপনি যেমন সুন্দর তৈরি করবেন সেরকম ফলাফলই সে প্রদান করবে। তো টিউটোরিয়াল আমি এই জন্য বলতেছি যে বেসিক টিউটোরিয়ালগুলো ভালো করে দেখুন। বেসিক টিউটোরিয়ালগুলো ভালো করে দেখলে আপনার কাজ করতে সুবিধা হয়। ব্রাশ সম্পর্কে আমি অলরেডি ধারণা দিয়ে দিয়েছি, তার সম্পর্কে একটা টিউটোরিয়ালও অলরেডি আমি দিয়ে দিয়েছি। তাই আমি বলবো যে বেসিক টিউটোরিয়ালগুলো দেখুন। তো কথা শেষ করার আগে যেই কথাটা আবার বলবো যে মানুষের মধ্যে টিউটোরিয়ালগুলো ছড়িয়ে দিন যাতে কাজ শিখতে পারে। আর আপনি ইউটিউব থেকে চাইলে কিন্তু কাজ শিখতে পারেন। মানুষ প্রচুর পরিমাণ টিউটোরিয়াল ইউটিউবে অলরেডি দিয়ে দিয়েছে। তাই আজকে এই পর্যন্তই, আগামী কথা দেখা হবে। এই
আগামী ক্লাসে আবার কথা হবে, দেখা হবে না কথা হবে, এটুকু বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।